জেসমিন কুকিং থেকে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমি চিকেন স্যুপ করব। দেখতে পাচ্ছেন কত সুন্দর চিকেন স্যুপ হয়েছে, যেন রেস্টুরেন্টের স্যুপকেও হার মানায়। স্বাদ একেবারেই একই রকম থাকবে। তো দেখেন আমি এখানে বুকের মাংস নিয়েছি, এক পাশের মাংস নিয়েছি। এটা বেশ বড় একটা মাংস, পিসটা বেশ বড় ছিল। তো আমি এটাকে অনেক ছোট ছোট করে কেটে নিয়েছি। আজকে আমি পানির মধ্যে চিকেন দিব না, আমি চিকেনটাকে তেলে একটু ভেজে, মশলা দিয়ে একটু তেলে ভেজে, তেলে একটু নেড়ে চেড়ে নেব, যাতে করে চিকেনের গন্ধটা একদমই থাকবে না। তো এমনি সাধারণত স্যুপে কিন্তু পানির ভিতরে সিদ্ধ করলে কিন্তু একটা বিচ্ছিরি গন্ধ আসে। তো এইভাবে করে দেখবেন, এইভাবে কিন্তু একেবারে গন্ধ আসে না। তো আমি চিকেনটাকে পরিষ্কার করে নিয়ে ছোটো ছোটো করে দেখেন একদম খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। নিয়ে আমি এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ পেঁয়াজ পেস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি, এবং 1 চামচ আমি গোলমরিচের গুঁড়া দিলাম। যেহেতু এখানে আমার 8 কাপ পরিমাণ আমার এখানে স্যুপ হবে, আমি 10 কাপ পানি দিয়ে দিয়েছি। তো এটাকে আমি এখন নেড়ে চেড়ে, একদমই কোনো লাল হবে না বা কোনো রকম দাগ পড়বে না, সুন্দর করে আমি একটু শুধু নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দিব। তাতে করে আমার গন্ধটা একদম উধাও হয়ে যাবে, কোনো গন্ধই থাকবে না, খেতে অত্যন্ত সুস্বাদু হবে। আমি পানি দিয়ে দিয়েছি অলরেডি। পানি আমি এখন যতটা লাগবে আমি সব পানিটা আমি এখানে দিয়ে দিব, এবং এটার সঙ্গে আমি আজকে খুবই অল্প পরিমাণ সবজি দিব। আমি 1 বাটি পাতাকপি কুচি দিব, এবং হাফ বাটির মতো আমি গাজর দিব, আর আমার হাতের 1 মুঠ আমি মটরশুঁটি দানাগুলো দিয়ে দিব, আর আমি দিব একটু বরবটি। আমি 4 পিস বরবটি এখানে চিকুচি করে কেটে নিয়েছি, আমি এগুলো দিয়ে দিচ্ছি। তো এটা এত সহজ এবং এত ভালো লাগে যে না খেলে বুঝতেই পারবেন না যে এটা এত মজা হয়। আর আমি যদি পানির ভিতরে দিয়ে দিতাম চিকেনটা, তাহলে কিন্তু আমার কাছে একটা গন্ধ লাগে, গন্ধটা খুবই খারাপ লাগে খেতে গেলে। তো এইভাবে করলে খুবই ভালো হয় এবং খেতে খুবই সুস্বাদু হয়, কোনো গন্ধই পাওয়া যাবে না চিকেনটা খেতে গেলে। তো যাই হোক, আমি এখানে সুন্দর করে নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি এটা ঢেকে দিলাম। আমি এটাকে 30 মিনিট জ্বালিয়ে নিয়েছি। তো এখন আমি, যেহেতু আমার স্টকটা কমপ্লিট, তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সস দিয়ে দিচ্ছি, টমেটো কেচাপ দিচ্ছি 3 টেবিল চামচ, এবং হট সস আমি এখানে দিয়ে দিচ্ছি, চিলি সস আর সস মিলিয়ে, টমেটো কেচাপ মিলিয়ে 3 টেবিল চামচ হয়েছে। এবং আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচের পরিমাণ আমি সয়া সস দিচ্ছি, যেহেতু আমার স্যুপটা একটু বেশি পরিমাণ হবে। তো দেখতেই পাচ্ছেন। আর স্বাদ মতো আমি লবণ দিব। আমি চিকেনটাকে একটু ভাজার সময় লবণ দিয়ে দিয়েছি। এখন আমি যতটা লাগবে আমি স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিব। আর আমি দিচ্ছি এখানে হাফ কাপের মতো আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি নর্মাল পানি দিয়ে, সেটা আমি পরিমাণ মতো আমি এখানে ব্যবহার করব। আর অবশ্যই কিন্তু এখানে 2টা ডিম আমি ফেটে নিয়েছি। ডিমগুলি আস্তে আস্তে করে দিতে হবে এবং নাড়তে হবে। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিলে খুব দেখতেও খুব ভালো লাগবে এবং খেতে তো অত্যন্ত সুস্বাদু হবে। উপর থেকে একটু কাঁচামরিচ খুব সুন্দর করে কেটে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা এত সুন্দর হয়েছে, আমি এরকমই পছন্দ করি। আর চাইলে আপনারা এভাবে করতে পারেন, খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছে, যেন রেস্টুরেন্টকেও হার মানায়। তো আমি একটি সার্ভিং ডিশে এটা বেড়ে নিচ্ছি। অসাধারণ হয়েছে স্বাদটা, খেতে দুর্দান্ত সুস্বাদু হয়েছে। দেখেন আমি এখন সার্ভ করে নিচ্ছি, সবাই খাওয়ার জন্য আমরা অপেক্ষা করছি এবং আমরা সার্ভ করে নিচ্ছি। তো ভালো থাকবেন সবাই। আর আমার যে সকল বন্ধুরা শুভাকাঙ্ক্ষীরা আছেন, যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন, সাবস্ক্রাইব করে পাশেই আছেন, আমার ভিডিওটি দেখছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদের জানাই আমার অসংখ্য ধন্যবাদ। আর দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।